এই এই এটা কিসের রে? এই লিখেছে আমি গেছে। আমি হলাম কাসেম কবিরাজ। যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে, রাত হলে প্রসাব করে ফেলে, তাদের জন্য এক তাবিজই যথেষ্ট। আমার কাছ থেকে শুধু যদি একটা তাবিজ আপনারা নেন, তাহলে আপনার বাচ্চারা জীবনে আর রাতে প্রসাব করবে না। মানে সকালে প্রসাব করবে কিন্তু রাতে প্রসাব করবে না। চলে আসেন আমার তাবিজের সামনে। আমি বেশিক্ষণ সময় থাকবো না এখানে। চলে আসেন বাজারে বটতলা গাছের পিছনে। কি রে ওই বাজারের পাশ থেকে কোন কবরেতে চিকরি বেচছে? আমার ছোট ভাই তো প্রতি রাত মতে আমার দোষ দেয়। আজকে একটা তাবিজ নিয়ে দেখি ছোট ভাইয়ের কাছে দিয়ে দেবো, আর মুতপেন নাই আর আমার দোষও হবার নাই। না বাজারের মধ্যে যাই। মাত্র 2টা তাবিজ আমি বিক্রি করব, কোনো টাকা নেব না, শুধু হাদিয়া নিব। চলে আসেন আমার সামনে। যাদের বাচ্চা রাতে প্রসাব করে তাড়াতাড়ি চলে আসেন। এমন যাদের গার্লফ্রেন্ড চলে গেছে, এমন কি গার্লফ্রেন্ড আপনাদেরকে পাত্তা দেয় না, তাদের জন্য তাবিজ কিন্তু বিক্রি করা হয় না। মানে তাদেরকে তাবিজ গিফট করা হয় আমার পক্ষ থেকে। যাদেরকে মেয়েরা পাত্তা দেয় না, তাদের জন্য কিন্তু আমার কাছে তাবিজ আছে। যদি কেউ থাকেন তাহলে চলে আসেন আমার সামনে। কোন কবিরাজ আসছে বাজারের মধ্যে? হ্যাঁ, কি তাবিজ দিয়ে মেঘ পটানো যায়? এটা তো আমার দরকার। আমাকে তো ওই স্বামীরা পাত্তা দেয় না। ওই তাবিজ আমাকে নেওয়া লাগবে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। কি রে বাবা কোটে যাস? আর ওই যে বাজারের মধ্যে ওই যে একটা কবিরাজ আসছে, আমাকে ওটা যাওয়া লাগবে। আমার স্বামীরা পাত্তা দেয় না, ওইকে আমি ওই তাবিজ দিয়ে পাত্তা দিয়ে একেবারে বিয়ে করবো আমি। আরে বাবা দাঁড়াও, আমি তোকে এইটা কথা করার জন্য এসেছি। আরে প্রতি রাত আমার ছোট ভাই বিছানার মধ্যে বসে আর আমার দোষ ফেলে দেয়, সেজন্য আমি তোর কাছে এলাম। চল ফিরিতে তাবিজ। হ্যাঁ, ফ্রি টেয়া ঢুকে নাকবে না, তাহলে চল। ফিরিতে আসেন ভাইয়েরা আসেন, মাত্র 2টা তাবিজ বিক্রি করব আমি। মানে টাকা নিব না, শুধু হাদিয়া নিব। তাড়াতাড়ি চলে আসেন, আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না। তাড়াতাড়ি চলে আসেন। এই কবরেজ কোনো টেকা নেয় না, শুধু না হাতিয়ে নেয়। কোষ কি, তাহলে চল তাড়াতাড়ি চল। এই যে কবরেজ দেখা পাচ্ছি, ওই পাশে বসে থাক। বসো 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 বসো। তা তোমরা কিসের জন্য আসছো আমার এখানে? আরে কবরেজ সে কথা বল না। এই যে প্রতি রাত আমার একটা ছোট ভাই আছে, প্রতি রাত মতে আর আমার দোষ দেয়। ও, তোমার ছোট ভাই বিছানার মধ্যে প্রতি রাতে প্রসাব করে, হ্যাঁ। আর দোষ হয় তোমার। আচ্ছা তোমার কি সমস্যা? আরে গুরু, আমার ওই যে গার্লফ্রেন্ড আছে না, আমাকে পাত্তা দেয় না। আমি বার্তা দেয় না? হ্যাঁ, যাই হোক, মাত্র 2টা তাবিজ আমার কাছে আছে। আমি শুধু বিক্রি করব, কিন্তু টাকা নেব না, শুধু হাদিয়া নেব, ঠিক আছে? তা তোমার ছোট ভাই প্রসাব করে নাকি? প্রতি রাত তোমার জন্য একটা তাবিজ আছে। আর তোমার কি গার্লফ্রেন্ড তোমার পাত্তা দেয় না, তোমার জন্য একটা তাবিজ আছে। তবে তোমাদেরকে 50-50-100 টাকা দিতে হবে। এটা কিন্তু আমি তাবিজের টাকা নিচ্ছি না, এটা শুধু হাদিয়া নিচ্ছি। দেখছি বাবা, এমরা কোনো তাবিজে টেয়ার না, এমরা না হাতিয়ে টেয়ার নেয়। তাবিজের যদি টেয়া না, তাহলে এটা কিসের টেয়া? আর তোমরা থামো। এখন তোমাদের যে সমস্যা সেটা আমি সমাধান করে দিয়ে যাচ্ছি। আমার হাতে বেশি সময় নাই। জিনিসগুলো দেখো না তোমরা, হ্যাঁ দেখা যাবে না। 2টা তাবিজ আছে তোমাদের জন্য, বুঝছো? আরে এখানে ওইভাবে দেখার কোনো কিছু নাই, বুঝো নাই? একটা কাজ করো, তুমি হাত 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 করো, চোখ বন্ধ করো। এই তুমি চোখ বন্ধ করো। হ্যাঁ, এই যে এখন চোখ খোলো। যে তাবিজটা তোমাকে আমি দিয়েছি, বুঝছো? ভালো করে কথা শোনো আমার। তোমার ছোট ভাই কি রাতে প্রসাব করে? প্রতি রাত প্রতি রাতে প্রসাব করে। এখন যখন ঘুমাবে সে, সেই রাতের মধ্যে তোমার ছোট ভাইকে কোনো পানি খাওয়াবে না, ঠিক আছে? কথাটা ভালো করে শুনে রাখো। আরে কবরেজ ভাত করবো তো পানি খাওয়া খাবে না, কোনো পানি খাওয়া যাবে না। এই তাবিজটা তার কোমর আছে না, কোমরের মধ্যে একটা খোল দিয়ে বেঁধে দেবা, ঠিক আছে? আর রাতের মধ্যে কোনো পানি খাওয়াবে না, ঠিক আছে? তাহলে তোমার ছোট ভাই আর রাতের মধ্যে কি প্রসাব করবে না। এখন তোমার আমি কথাটা বলি, তুমি এটা খুলে দেখবে না, বাসায় গিয়ে দেখবা। এখন তোমার কথা হচ্ছে, তোমার কি গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড না মেয়ে তোমাকে বার্তা দেয় না। মেয়ে আমাকে পাত্তা দেয় না। এই তুমি চোখ বন্ধ করো। এই তুমিও চোখ বন্ধ করো। এটা কিন্তু কোনোভাবে দেখা যাবে না। এই তো, হ্যাঁ এখন এখন চোখ খোলো, চোখ খোলো। হ্যাঁ শোনো, তোমাকে আমি যে ফর্মুলাটা দেব সেটা হচ্ছে, তোমার যে মেয়েটা তোমাকে পাত্তা দেয় না তার সাথে কি কোনো কথা হয়? মানে কথা বলে? না 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 কথাও বলে না। না। আশেপাশে কি যাইতে পারো না তুমি? না, তাহলে একটা কাজ করবা, তোমার কোনো বান্ধবী নাই? আমার কোনো তো বান্ধবী নাই। এই হালার বলে কোনো বান্ধবীও নাই, তাবিজ তাহলে কিভাবে ওই মেয়ের কাছে ঠেল দেবে? যাই হোক শোনো, আমি তোমাদেরকে কি বলি,
ও তোমারটা তো হয়েছে নাকি? আমার তো আছে। এখন তোমার কথা হচ্ছে তোমার বান্ধবীও নাই, তোমার একটা মেয়ে পছন্দ মানে করে না তোমার, তুমি যাকে পছন্দ করো, এই তাবিজটা কি করবা জানো? কি? দুধ থাকি কথা ভালো করে শোনো, দুধ থাকি তাবিজটা ওর চুল আছে না, চুলের মধ্যে মারবে ঢেল, দেখবা যে হাত করি তারপরের দিনে সে তোমাকে আসি প্রস্তাব করবে। আরে আমাকে দেখলে তো পালায়। আরে এই জন্য তো করলাম দুধ থেকেই, এই তাবিজটা শুধু ঢেল দিবে যাতে ওর গায়ের মধ্যে টাচ হয়, চুলের মধ্যে হলে আরো ভালো আকর্ষণ হবে, আর যদি এমনি জামা টামার মধ্যে পড়ে তাও হবে। পরের দিন দেখবে কলেজে গিয়ে তোমাকে বলবে তোমার নাম কি? আমার নাম তো বিদ্যুৎ। বিদ্যুৎ। তো বিদ্যুৎ আই লাভ ইউ, ঠিক আছে? এখন আমার হাদিয়াটা দেন, দাও আমার হাদিয়াটা দাও। আরে গুরু, আমার তো এক টাকাও নাই। কি বলো? আমার হাদিয়াটা তো দিতে হবে, আমি তো তাবিজের টাকা চাচ্ছি না, আমি শুধু হাদিয়া চাচ্ছি, হাদিয়াটা দাও। আরে থাকিস, আমার কাছে 100 টাকা আছে, তুই 50 টাকা মুই 50 টাকা, আর 50 টাকা বাড়ি যা তুই দেবো। ঠিক আছে, তোমরা বাসায় গিয়ে তোমরা তোমরা মিলে মিশে নিও, আমার হাদিয়াটা দাও, আমি চলে যাব, আমার তো আর থাকা যাবে না। তাহলে তোমরা থাকো নাকি? হ্যাঁ, আর তোমাকে যেটা কইছি, তোমার ছোট ভাইকে কোনোভাবে রাতের মধ্যে পানি খাওয়াবে না, আর তুমি দুধ থেকে তোমার গার্লফ্রেন্ডকে এটা ঢেল দেবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার গার্লফ্রেন্ড করবে। কবিরাজ তো তাবিজ দিয়ে গেল, আবার 100 টাকাও নিয়ে গেল, তাবিজ তো ওরা খুলি দিল না, তাবিজটা খুলি দেই। এই, এই, এটা কি রে? এটা কিছে? আমি গেছে। এটা তো আমের গাছের। হ্যাঁ, শালা কবিরাজ শালা ঠকে থুয়ে গেল আমার। 100 টাকা মাই দেন, মুই তো 50 টাকা দিয়ে পারো। কবিরাজ বলে 1 টাকাও নেই না, 4 কোন টাকা।